আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যাব বাসায়। রাজশাহী থেকে বাসায় যাওয়ার সময় মান্দা ফেরিঘাটে যে ব্রিজটা ছিল সেখানে অনেক বেশি পানি জমে গেছে। আর আমাদের রাজশাহী বিএমসি কলেজের সামনেও দেখি এত এত বেশি পানি। আর তার সাথে আমি রাজশাহী থেকে কি কি শপিং করেছিলাম, কার জন্য করেছিলাম, এই সব কিছু মিলেই থাকছে নতুন একটা ব্লগ। যদিও বা আমার গলার ভয়েসটা এখন পর্যন্ত ঠিক হয়নি, ঠান্ডা লেগেছে এই কারণে এরকম। তো যাই হোক, গলাটা অনেক বেশি ব্যথা করছে, তারপরেও আপনাদের মাঝে যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি তাই জন্য ভাবলাম আজকে নতুন একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করি। ভিডিওগুলো গ্যালারিতে পড়ে আছে, তো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। তো এই যে বালুশ কোলবালিশ দেখতেছেন, এগুলো সবগুলোই নিয়ে যাচ্ছি রাজশাহী থেকে নওগাঁতে, যদিও বা নওগাঁতেও পাওয়া যায়। আর আজকে রাজশাহী থেকে আম্মুর জন্য কিছু শপিং করব। আমার আম্মু আমার কাছ থেকে একটা ড্রেস চেয়েছিল, মানে আমি যেন রাজশাহী থেকে সেটা কিনে নিয়ে যাই, তাই জন্য রাজশাহী থেকে শপিংটা করব। তো এখানে এসে আমি সুতির কিছুটা থ্রি পিস দেখতেছিলাম, তো এখান থেকেই নিয়েছিলাম। এগুলোই অনেক সুন্দর আর কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস ছিল। যাই হোক, সেগুলোর ডিটেলসে পরে ব্লগ শেয়ার করব। তার আগে চলুন, রাজশাহী যেই বালুশগুলো কিনেছিলাম ওগুলো ফোমের বালুশ ছিল না কিসের বালুশ ছিল জানি না, কিন্তু এই বালুশগুলো অনেক বেশি নরম আর অনেক বেশি সফট ছিল। আমি কিন্তু রাজশাহীতে থাকি আর এই বালুশগুলো ইউজ করি, তাই জন্য বাসায় নিয়ে গিয়েছিলাম আমার ছোট বোনের জন্য। আর নওগাঁতে এত এত বেশি পানি রাস্তার মধ্যে, আমি তো হঠাৎ করে এসে দেখে পুরোই অবাক। যাই হোক, এটা নওগাঁ মডেল মসজিদ, তারপর এটা নওগাঁ বিএমসি কলেজ। আসলে এত এত পানি, এই পানির মধ্যে যে কলেজে যাওয়া কিংবা অন্য কোথাও যাওয়া একদমই কষ্টের মধ্যে পড়ে যায়। তারপরেও যাই হোক, যেহেতু মানুষের প্রয়োজনে বাসায় হোক কিংবা যে কোনো প্রয়োজনে বাহিরে বের হতেই হবে, তো যাই হোক তারপর বাসায় এসে, এটা ছিল আমার দাদির একটা ড্রেস, তো আমার দাদির ড্রেসটাও আমি বানাচ্ছিলাম এখানে। বাসায় আসলে টুকিটাকি এটা সেটা সেলাইয়ের কাজ করতেই হয়, আর আরো অনেক কিছুই সেলাই করেছিলাম যেগুলোর ভিডিও করিনি। আর সময় সাপেক্ষে সবকিছুর ভিডিও সব সময় করা যায় না। যাই হোক, বাসার আর কোনো ভিডিওই তেমন একটা নাই। তারপর এর দিন আমি রাজশাহীতে চলে এসেছিলাম, আর এটা রাজশাহীতে আসার দিনের ভিডিও ছিল। পুরো রাস্তা আল্লাহর রহমতে ভালোভাবেই এসেছিলাম, কিন্তু বাস থেকে নেমেছিলাম, তারপর এত এত পরিমাণের বৃষ্টি, বাসায় যে যাব কিংবা রুমে যে যাব সেই যাওয়ার পরিস্থিতি নাই। তারপরেও রাজশাহী রেলগেটে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো ওয়েট করার পর বৃষ্টি থেমেছিল, তারপর বাসায় গিয়েছিলাম। আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। ভিডিওটা এতদূর পর্যন্ত, আল্লাহ হাফিজ।